মজাদার বেলের শরবত আমার রেডি। চলে আসতে পারো। এখন বাজে দুপুর 2টা, আর 2টার সময় ঠান্ডা ঠান্ডা কুলকুল বেলের শরবত খেয়ে নিচ্ছি। আর কে কে পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবে। আর এভাবে বেলের শরবত আমার কিন্তু খেতে আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে। আর বেল কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে, লিভারকে ভালো রাখে। তোমরা সবাই এই সিজনে বেলটা পাওয়া যায়, খেয়ে নিবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেনের ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, বলের শরবত। শরবত বানানোর জন্য এখানে আমি 3টা বেল নিয়ে নিয়েছি, বাজার থেকে কিনে আনছে তোমাদের দাদা ভাই। 3টা বেল এখন সুন্দর করে ভেঙে আমি কুড়িয়ে নেব। আর এই বেল 3টা কিন্তু একদম পাকা। আর এখন তো বন্ধুরা দুনিয়াটা হয়েছে নকলের দুনিয়া। বেল কিন্তু গাছের থেকে পাকার আগেই কিন্তু পেরে জাগ দিয়ে তারপরে পাকায়, তাই কিন্তু বেলের কালারটা অত সুন্দর দেখা যাচ্ছে না। তারপরেও টাকা দিয়ে কেনা জিনিস অবশ্যই আমাদের খেয়ে নিতে হবে। তা বেলটা মোটামুটি ভেঙে দেখলাম যে মোটামুটি পাকা আছে। আর এখন আমি বেলটা সুন্দর করে ভেঙে নেব। আর এই বেলের শরবতে কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখে। বন্ধুরা, বেলগুলো কিন্তু খুব সুন্দর পাকা। আমি প্রতিটা বেল একদম ভেঙে খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। আর এটা কিন্তু দিয়ে আমি জুস বানাবো। আর খেতে কিন্তু একদম মিষ্টি আর খুবই পাকা বেল। দেখো কত সুন্দর, যেরকম দেখতে আর সেই রকম কিন্তু খেতে চমৎকার মিষ্টি। আর বন্ধুরা, বেল কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর বেল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী খাবার। বেল আমাদের শরীরকে ঠান্ডা রাখে। বেলের শরবত খেলে আমাদের লিভার ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে। তাই বেল কিন্তু আমাদের সবার জন্য খুবই প্রয়োজনীয়। আর এখন বেলের সিজন। বেল তো বছরে সবসময় পাওয়া যায় না, শুধু একটা সিজনেই পাওয়া যায়। চেষ্টা করবে বন্ধুরা, বাজারে বেল পেলে এই বেলের সময় বেলটা খেয়ে নিবে। বেল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খাবার। জুস বানানোর জন্য এখন আমি বেলটা ব্লেন্ডার করে নেব। আর আমি কিন্তু এটা জল ছাড়া ব্লেন্ডার করব না। আর এখানে কিন্তু বন্ধুরা 3টা বেলাই নিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে বাটিতে দিয়ে অল্প করে জল নিয়ে ব্লেন্ড করে নেব। আর এখন দুপুর 12টা বাজে, না 1টা বাজে, সরি। এখন আমরা এই শরবতটা খেয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি ফ্রিজের ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি। জলটা একদম বেশি দেব না, কম দেব, তাহলে কিন্তু ভালো করে ব্লেন্ড হবে না। তারপরে আমি একটা ছাকনা দিয়েছি, একে একদম শুধু জুসটা বের করে নেব। আর বেলের শরবত খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে, লিভারকে ঠান্ডা রাখে। বেল কিন্তু খুব পুষ্টিকর খাবার। প্রথমে অল্প জল দিয়ে কিছুটা ব্লেন্ড করে নিয়েছি। এখন কিন্তু আমি আরেকটু জল দিয়ে দেব। আর এর ভিতরে আমি কিছুটা চিনি দিয়ে দেব, তাহলে খুব সুন্দর করে কিন্তু চিনি আর বেলের শরবত এক হয়ে যাবে। বেলটা বন্ধুরা অনেকটা মিষ্টি, তার জন্য কিন্তু আমি 4 চামচের থেকে একটু বড় 1 চামচ চিনি দিয়েছি। কারণ আমাদের বাসায় ডায়াবেটিসের পেশেন্ট আছে, তাই বেশি চিনি দেব না। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চিনিটা দিবে। দেখো বন্ধুরা, একদম খুব সুন্দর করে জুসটা আমাদের যতটুকু পাতলার দরকার ততটুকুই কিন্তু পাতলা করেছি। এখন আমি একটা ছাকনা দিয়ে ছেঁকে নেব। দেখো বন্ধুরা, ছাকনা দিয়ে কিন্তু আমি যে শক্ত অংশগুলান, দানা দানা অংশগুলান, সেটা কিন্তু ফেলে দিয়েছি। খুব সুন্দর করে আমি জুসটা একদম বানিয়ে নিয়েছি। বেলের শরবত বলো বা জুস বলো, খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আর এখানে কিন্তু আমি কম পরিমাণের চিনি দিয়ে বানিয়ে নিয়েছি। তোমাদের যদি বেশি চিনি দিতে মনে হয় বেশি দিতে পারো বন্ধুরা। আমরা কম চিনি পছন্দ করি, কারণ চিনিতে প্রচুর ফ্যাট আছে, তাই আমরা চিনিটা কম খাই। বাসায় 3জন মেহমান আসছে, তাই কিন্তু 3 গ্লাস তাদের জন্য তৈরি করে নিয়েছি। আর এখানে যেহেতু 3টা বেলের শরবত, আমার অনেকগুলো জুস হয়েছে, প্রায় 10 গ্লাসের মতন হয়েছে। এই বেলের শরবতটা এরকম গ্লাসের 10 গ্লাস হয়েছে। এখানে 3টে আছে বেল, তার সাইজটা মোটামুটি বড়। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই রাখছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।